Everything I've been through, I did it, bro. Oh my God. একসময় নিজের ঘরে বসে ভিডিও গেম খেলতেন, ক্যামেরার সামনে চিৎকার করতেন, হেরে গেলে ক্ষোভ ঝাড়তেন, জিতলে আনন্দে লাফিয়ে উঠতেন। সেই তরুণী আজ কোটি কোটি মানুষের পরিচিত মুখ। তার নাম ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। তবে পুরো বিশ্ব তাকে চেনে এক নামেই, আইশো স্পিড। মাত্র কয়েক বছরের ব্যবধানে ইউটিউবের একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে তিনি হয়ে উঠেছেন বিশ্বব্যাপী ইন্টারনেট সংস্কৃতির অন্যতম বড় তারকা। তার ভিডিও মানেই অনিয়ন্ত্রিত উচ্ছ্বাস, অদ্ভুত সব প্রতিক্রিয়া আর বিনোদনের এক ভিন্ন জগৎ। স্পিড শব্দটা এসেছে তার ছোটবেলার ডাকনাম স্পিডি থেকে। মাঠে দৌড়ানোর গতির কারণে তিনি এই নাম পেয়েছিলেন। ছোটবেলা থেকেই গেমিংয়ের প্রতি তীব্র টান ছিল স্পিডের। তিনি যখন ছোট তখন তার বাবা মার ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সে মায়ের সঙ্গে থাকত। 2016 সালে মাত্র 11 বছর বয়সে তিনি ইউটিউব চ্যানেল খোলেন। শুরুতে ভিডিও গেমের ক্লিপ আপলোড করতেন, দেখার মানুষ ছিল না তেমন, কিন্তু স্পিড থামেননি। করোনার সময় তার ভাগ্য বদলে যায়। 2021 সালের এপ্রিলে তিনি 1 লাখ সাবস্ক্রাইবার পার করেন। সেই বছরেরই জুনে পৌঁছান 10 লাখে। মাত্র 2 মাসে 10 গুণ বৃদ্ধি। তার জীবনে এই চমকটা আনে টিকটক। স্পিডের ফ্যানরা তার গেমিং রিয়াকশনের ক্লিপগুলো টিকটকে ছড়িয়ে দিতে শুরু করেন। সেখান থেকেই তার মুখ পরিচিত হয়ে ওঠে লাখো মানুষের কাছে। অদ্ভুত মুখভঙ্গি, চিৎকার, হাসি, রাগ, এই পাগলামি তাকে পরিচিতি এনে দেয়। তবে গেমিংয়ের গণ্ডি পেরিয়ে আইশো স্পিডকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করেছে ফুটবল, বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তার অন্ধ ভালোবাসা। রোনালদোর বিখ্যাত সিও উদযাপন নকল করতে করতেই তিনি নিজেই হয়ে উঠেছেন লাখো ফুটবল ভক্তের পরিচিত মুখ। যে খেলোয়াড়কে একসময় দূর থেকে অনুসরণ করতেন, পরবর্তীতে সেই রোনালদোর সঙ্গেই দেখা করার সুযোগ পান স্পিড। সেই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষ দেখেছে। ফুটবল প্রেমীদের কাছে এটি ছিল যেন এক ভক্তের স্বপ্ন পূরণের গল্প। শুধু অনলাইনে নয়, বাস্তব জীবনেও স্পিড এখন বৈশ্বিক এক ব্র্যান্ড। ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য, যেখানেই গেছেন ভক্তদের ভিড় তাকে ঘিরে রেখেছে। তার লাইভ স্ট্রিম এখন আর শুধু ভিডিও নয়, অনেক সময় তার রূপ নেয় জনসমাগমের ঘটনায়। ফুটবলের বড় বড় আসরেও এখন নিয়মিত দেখা যায় তাকে। বিশ্বকাপ, ইউরো কিংবা ক্লাব ফুটবলের বড় ম্যাচ, স্পিড যেন নতুন প্রজন্মের ফুটবল সংস্কৃতিরই অংশ হয়ে উঠেছেন। তার উপস্থিতি মানেই বাড়তি আলোচনার খোরাক। এমনকি 2026 বিশ্বকাপ নিয়ে করা আইশো স্পিডের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া গানটি ফিফার থিম সঙ্গের চেয়ে বেশি জনপ্রিয়। স্পিড এমনই, তার প্রতিভার শেষ নেই। স্পিডের ক্ষিপ্রতা অসাধারণ। অস্টন হলকে তিনি দৌড়ে হারিয়েছেন। জানলে অবাক হবেন, মাত্র 21 বছর বয়সে তিনি কোটি কোটি ডলারের মালিক। একসময় ক্যামেরার সামনে বসে শুরু হয়েছিল যাত্রা। আজ সেই ক্যামেরাই তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের কোটি মানুষের কাছে। আর তাই আইশো স্পিডের গল্প শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের গল্প নয়, এটি ইন্টারনেট যুগের তারকা হয়ে ওঠার গল্প। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।